কোরআন 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 মানুষের মুক্তির জীবন বিধান। কোরআন স্রষ্টার সেরা দান, পথহারা মানুষের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত পাক্ষিক অনুষ্ঠান কোরআন অন্বেষা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা আজকে পবিত্র কোরআনের সূরা আল আরাফের 177 থেকে 184 এই 8টি আয়াতের তেলাওয়াত শুনব। এ কয়েকটি আয়াতে আমাদের জন্য কী দিক ও নির্দেশনা রয়েছে, কী বার্তা রয়েছে, তা এখন জানার চেষ্টা করব আমাদের আজকের অতিথি ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম ভাই আপনার কাছ থেকে। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। আবারও পুনরাবৃত্তি করব, কোরআনে কারিমের প্রতিটি শব্দ যেখানে বসা আছেন, যেখানে রাখা হয়েছে, অলৌকিকত্ব বহন করে, মুজিজা বহন করে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোর মধ্যে প্রথম আয়াতে তিনি বলেছেন, সাআ মাসালান আল কওমুল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা। কতই না নিকৃষ্ট ওই সম্প্রদায় যারা আমার নিদর্শনসমূহ মিথ্যা রচনা করেছে সম্পর্কে। ওয়া আনফুসুহুম কানু ইয়াজলিমুন। এক হলো মিথ্যা রচনা করা আল্লাহর নিদর্শন, আল্লাহর আয়াতের উপরে, এটা দ্বারা তারা নিজেদের উপরেই নিজেরা জুলুম করতেছে। দুটো দিক এখানে বলা হয়েছে। তাহলে রব্বুল আলামিন তিনি আমাদের জন্য যে সমস্ত নিদর্শন পাঠিয়েছেন, আয়াত পাঠিয়েছেন, জ্ঞান পাঠিয়েছেন, কোরআন পাঠিয়েছেন, সুন্নাহ পাঠিয়েছেন, সেটাকে আমরা মেনে নেব, বরং সেটাকে ছুতা নাতা বিভিন্ন করে আমরা প্রত্যাখ্যান করব না, বা এটার উপরে কোনো মিথ্যা রচনা করব না। এখন তো যেমন অনেকে বলে যে এই আখিরাত বলতে কোনো কিছু নেই, কিন্তু আল্লাহ তাআলা তো এত সুন্দর করে সুস্পষ্টভাবে কোরআনে কারিমে পরকাল বলতে যে আছে, আজকের চিকিৎসা বিজ্ঞান সেটা প্রমাণ করে দিয়েছে যে মানুষকে পুনরায় সৃষ্টি করা সম্ভব। তো এই নিদর্শনগুলো বলার পরেও আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছেন, এই সম্প্রদায়, ওই সম্প্রদায়ের উদাহরণ কতই না খারাপ যারা আমার নিদর্শনসমূহ, আমার আয়াতসমূহের উপরে মিথ্যা রচনা করে, আর এটার মাধ্যমে তারা নিজেদের উপরে জুলুম করে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদলিল ফাউলাইকা হুমুল খাসিরুন। চমৎকার যে বিষয়টি, আল্লাহ যাকে হিদায়াত করেন, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি, সেই হিদায়াত প্রাপ্ত হবে। ওয়া মান ইউদলিল ফাউলাইকা হুমুল খাসিরুন, আর যে পথভ্রষ্ট হবে সে ধ্বংসশীলদের অন্তর্ভুক্ত হবে। এইখানে হলো চমৎকার কথা, যেটা আমাদের দর্শকদের জন্য যেটা বলতে চাই। তাহলে আল্লাহ যখন আমাকে হেদায়েত দেয় নাই, এই জন্য আমি নামাজ সালাত আদায় করি না, আমি নামাজ পড়ি না, আমি সিয়াম আদায় করি না। এখানে কথাটা খুব বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা আগেও বলেছি, তিনি সকল নিদর্শন পাঠিয়েছেন, নবী পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন। পার্থক্য এখানে, রব্বুল আলামিন মানুষকে একটা বিবেক দিয়েছে, আর আল্লাহ রাব্বুল আলামিন তার একটা নিজের ইচ্ছা শক্তি আছে। মানুষকে ইচ্ছা শক্তি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে আরেক জায়গায় তিনি বলতেছেন, ফামান শাআ ফালিয়ুমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। যার ইচ্ছা তোমাদের, এখন আমি সব বিবৃত করলাম, সব বর্ণনা করলাম, তোমাদের যত কিছু দরকার সব কিছু দিয়ে আমি তোমার নবী পাঠালাম, সব কিছু দিয়ে এখন তোমরা চিন্তা ভাবনা করে তোমাদের সামনে দুটা পথ রাখলাম। ভালো এটা বলে দিয়েছি, মন্দ এটা বলে দিয়েছি, এখন তোমাদের ইচ্ছা শক্তি প্রয়োগ করো। ইচ্ছা শক্তি প্রয়োগ করো। ইচ্ছা শক্তি প্রয়োগ করার পরে আমাদের ইচ্ছা শক্তি কিন্তু আল্লাহর ইচ্ছার অধীনে, এই জিনিসটা বুঝতে হবে। এটাই হলো, এখানেই অনেক মানুষ যে আল্লাহ চায় নাই বলে তো আমি ইমান আনি নেই। আল্লাহ যেহেতু আমাদের কোরআন, হয়তো আমাকে বললো একজন নাস্তিক যে তোমাদের কোরআনেই তো আছে, সূরা আরাফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 178 নম্বর আয়াতে বলেছে যে আল্লাহকে ইচ্ছা তাকে হেদায়েত দেন, আল্লাহ যাকে ইচ্ছা তাকে পথভ্রষ্ট করেন, এই জন্য সে পথভ্রষ্ট হয়। আমরা বলবো যে আপনি একটু বুঝে নিন, আপনাকে আল্লাহ মানুষ হিসেবে সৃষ্টি করেছে, বিবেক দিয়েছে, জ্ঞান দিয়েছে, জ্ঞান দেওয়ার পরে আবার দুটো পথ বলে দিয়েছে, বলে দেওয়ার পরে
এরপরে আল্লাহ বলছে যে এবার তোমার ইচ্ছা, তুমি কোনটা গ্রহণ করবা। এই জন্য কোরআনে দুটো আয়াত, এক জায়গায় আল্লাহ বলছেন আল্লাযীনা জাহাদু ফীনা ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার পথে চলতে চেষ্টা করে আমি তাদেরকে হেদায়েতের পথে চালাই, সঠিক পথে চালাই। আরেক আয়াতে বলেছে ফালাম্মা জাগু আযাগাল্লাহু কুলুবাহুম, যখন তারা বক্রতাকেই অবলম্বন করলো আল্লাহ তাদেরকে বক্রপথে চলার জন্য, ইচ্ছা শক্তি প্রয়োগের মাধ্যমে মানুষের মধ্যে যে যেদিকে যেতে চায় সেদিকে যেতে আল্লাহ বাধা দেবেন না, আল্লাহ বাধা দিবেন না, এবং সেদিকে যাওয়ার অনুমোদন আল্লাহ দিয়ে দেবেন। এটাই তো কথা। এবং এটাই মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন এই জ্ঞানটা দিয়েই, এখানেই প্রশ্ন। ফলে এই আয়াত দিয়ে কেউ যদি বলে আল্লাহ যখন আমার হেদায়েত রাখে না আমার কপালে, এই জন্য আমি হেদায়েত পাই না, তা আপনারা আমাকে যে বলেন যে আমি নামাজ পড়ি না কেন, আল্লাহ লিখে রাখছে, এটা বলার সুযোগ ভুল ব্যাখ্যা। জি, এটা ভুল ব্যাখ্যা। তারপর আল্লাহ বলছেন ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। এখানে এক চমৎকার নির্দেশ আমাদের জন্য, যে জাহান্নামের জন্য তৈরি করেছি একদল লোককে। এদের অবস্থা কি? আমি যে এদেরকে লাহুম কুলুব, অন্তঃকরণ আছে, কিন্তু এই অন্তর দিয়ে আল্লাহকে বুঝার চেষ্টা করে না। তাদের কান আছে, চোখ আছে, চোখ দিয়ে আল্লাহকে মানে সত্য পথ দেখার চেষ্টা করে না। চোখ দিয়ে দেখে কিন্তু চোখ দিয়ে সত্যকে দেখে না, সঠিক জিনিস দেখে, সঠিক জিনিস উদ্ঘাটন করে দেখার জন্য চেষ্টা করা, এইটা তারা করে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কানও দিয়েছি কিন্তু এই কান দিয়ে তারা সত্যকে শুনতেও পারে না, সত্যকে বরদাস্ত করতে পারে না, কান দিয়ে শুনে। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, এরা হলো চতুষ্পদ প্রাণী। বাল আরবি শব্দ, এর অর্থ হবে না না না, যেটা বলছে এটা মানে আগের কথা থেকে উঠে আসা। প্রাণী বললো একটা প্রাণীরও একটা ইয়ে আছে, অনেক প্রাণী কিন্তু প্রভুভক্ত। কুকুর কথা কুকুর প্রভুভক্ত। তো প্রথম তো এটা বললেন যে এরা তো আমার প্রতি এই সামান্য এতটুকু ইয়ে দেখালো না। আমার বান্দা হিসাবে আমি যে তাকে সৃষ্টি করেছি, এত নিয়ামত দিয়েছি, তাকে এত নিয়ামত দেওয়ার পরও সামান্যতম পশুর আচরণটি পর্যন্ত তার মধ্যে নেই বিধায় বলছে বাল হুম আদাল, না এটা তার চেয়ে তো আরো খারাপ, পশুর চাইতে নিকৃষ্ট, পশুর চেয়ে নিকৃষ্ট। এই জন্য বলছে উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, এরা চতুষ্পদ প্রাণী থেকে খারাপ। উলাইকা হুমুল গাফিলুন, এখানে এসেছে এরা গাফেল। আমরা এর আগে একটা আলোচনায় বলেছিলাম উদাসীন। এই উদাসীন হওয়া যাবে না, আপনাকে গবেষণা করতে হবে, বুঝতে হবে। ইসলাম বুঝার দিন, জানার দিন এবং বিবেকের দিন, চিন্তা গবেষণার দিন। তো আল্লাহ রাব্বুল আলামিন তো বলছে যে গাফেল থাকে, এদের অবস্থা হলে আসলে এরা গাফেল। তাইলে মোমেন কোনোদিন গাফেল হতে পারবে না, উদাসীন থাকতে পারবে না। ওই তো আল্লাহ পথ দেখায় নাই, আল্লাহ হেদায়েত দেয় নাই, এগুলোর উপরে নির্ভর করা যাবে না। কারণ পড়ার জন্য, বুঝার জন্য এই দিনটা, বিশেষ করে ইসলামটা জানার দিন, বুঝার দিন, মানার দিন, গবেষণা করার দিন। এই জন্য এটা করতে হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়া যারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি সায়ুজজাউনা মা কানু ইয়ামালুন। আল্লাহর সুন্দর সুন্দর নাম এবং গুণাবলী রয়েছে, এর মাধ্যমে তোমরা আল্লাহকে ডাকো, আহ্বান করো। তাহলে এখানে একটা মাসালা আছে, আমরা কোনো কিছু চাইতে হলে আল্লাহর সুন্দর সুন্দর নাম এবং গুণাবলী আছে। তিরমিজিতে এসেছে 99টা নামের কথা। যারা এই 99টা নাম মুখস্থ করবে, পড়বে, বুঝে সে অনুযায়ী আমল করবে, তাদেরকে আল্লাহ জান্নাত নসিব করবেন। কিন্তু আল্লাহর নাম, সুন্দর সুন্দর নাম শুধু 99টি নয়, আল্লাহর অসংখ্য সুন্দর সুন্দর নাম এবং গুণাবলী আছে। আর বিশেষ করে এখানে যে জিনিস বলা প্রয়োজন, কোনো কিছুকে ওসিলা করে, কি জিনিসকে ওসিলা করে আল্লাহর কাছে কিছু চাওয়া যায়, তার মধ্যে এই আয়াতটি দিয়ে দলিল দেয়া হয়েছে, হে আল্লাহ আপনি রহমান, এই রহমান নামের ওসিলায় আল্লাহর সুন্দর সুন্দর নাম যুক্ত করে আমাকে দোয়া করতে হবে, আল্লাহ এর মাধ্যমে আপনি আমাকে ভালো করুন, সুস্থ করুন। দোয়ার একটি পদ্ধতি, এটাকে ওসিলা করে। বাকি দুটা আমি সংক্ষেপে শুধু নাম বলতেছি। আরেকটা হলো নিজের কোনো নেক আমলের মাধ্যমে, আরেকটা হলো নেককার লোকের দোয়ার মাধ্যমে এই ওসিলা দোয়া করা যায়। এরপরে আল্লাহ তাআলা বলছেন সাইয়ুজাউনা মা কানু ইয়ামালুন ওয়া যারুল্লাযীনা ইউলহিদুনা, এবং এদেরকে, এই টাইপের লোকদেরকে যারা আল্লাহর নামের ব্যাপারে বক্রতা অবলম্বন করেছে এবং এটার সাথে কুফরি করে, এলহাদ করে, এদেরকে তোমরা বর্জন করো।
ওয়াদারুল্লাযিনা ইউলহিদুনা ফি আসমাইহি সাইয়ুজজাউনা মা কানু ইয়ামালুন, এদের প্রাপ্য কিয়ামতের দিন আমার নিকট থেকে এরা পেয়ে যাবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামিম্মান খালাকনা উম্মাতুন ইয়াহদুনা বিল হাক্কি ওয়া বিহি ইয়াদিলুন। এখানে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ব্যাপারে আল্লাহ তাআলা একটা সার্টিফিকেট তিনি দান করলেন। কি করলেন? এবং একদল উম্মত যাদেরকে আমি তৈরি করেছি ইয়াহদুনা বিল হক, এরা সত্যের পথের পথিক এবং সত্যের দিকে মানুষকে পথ দেখায়। অবিহি ইয়াদিলুন, এবং এই যে সত্য দিয়েই তারা ইনসাফ কায়েম করে, তাহলে নিজেরা উদাহরণ সৃষ্টি করে, ইনসাফ কায়েম করে। এই দিনটা হলো ইনসাফের দিন, আমাদের দিনটা। তারপর আল্লাহ বলতেছেন ওয়াল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন। আল্লাহু আকবার, এমন এক বার্তা এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আমার আয়াতকে এভাবে মিথ্যা প্রতিপন্ন করে, আমার আয়াতের উপরে, আমার নিদর্শনসমূহকে প্রত্যাখ্যান করে, এটার উপরে মিথ্যা রচনা করে, এদেরকে সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, আমি পাকড়াও করব, কিন্তু আস্তে আস্তে করে। সানাস্তাদের মিন হাইসু, তারা ধ্বংসের দিকে ধাবিত হবে, তারা চিন্তা করতে পারবে না, তারা টেরও পাবে না তার যে সামনে কি অপেক্ষা করতেছে, কি অবস্থায় যাবে, এটা টেরও পাবে না। এরা জুলুম করতেছে, নির্যাতন করতেছে, হত্যা করতেছে, জুলুম সব কিছু করতেছে, কিন্তু করার পরে এদের জানা উচিত যে আমি এদেরকে পাকড়াও করব, তবে খপ করে আমি তাদেরকে ধরে ফেলবো না, আস্তে আস্তে অবকাশ দেব। ফেরাউনকে অবকাশ দিয়েছে, পরে আবার ধরেছে। নমরুদকে অত্যন্ত কঠিন, তো আস্তে আস্তে। তো আল্লাহ এখানে বললেন সানাস্তাদরিজুহুম, ইস্তেদরাজ মানে আস্তে আস্তে, ঠিক আছে যাও। ফেরাউন কল্পনাও করতে পারেনি যে ওই দিন তার জন্য যা অপেক্ষা করেছিল, যে সেদিনে তার সর্বশেষ এ সময় শেষ, এটা আল্লাহ তাআলা বললেন। আর বলছেন ওয়াউমলি লাহুম, আমি একটু ঢিল দিলাম। ওয়াউমলি লাহুম ইন্না কাইদি মাতিন, আমার কৌশলটা কিন্তু আবার শক্ত, আমার কৌশলটা এরা কল্পনাও করতে পারবে না। ওয়াউমলি লাহুম, আমি একটু ঢিল দেব। ফলে এর মধ্যে মুমিনদের জন্য কিন্তু এখানে বার্তা আছে, তুমি এই জুলুম দেখে, তুমি এই অত্যাচার দেখে মনে করো না। আরেক আয়াতে আল্লাহ বলছেন লা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন, এই তোমরা মনে করো না যে আল্লাহ গাফেল, যে এত কিছু করতেছে জালেমরা, এত কিছু করতেছে, তো আল্লাহ কি দেখে না? আল্লাহ দেখেন, আল্লাহ দেখেন। ওয়াউমলি লাহুম, আমি একটু ঢিল দিলাম। আর কৌশলটার কথা আল্লাহ বলছেন, আমাদের মানুষের চিন্তা যেখানে গিয়ে শেষ, সেখান থেকে আল্লাহর পরিকল্পনা রব্বুল আলামিন তিনি তার পরিকল্পনা শুরু করতে পারেন। এই জন্য আল্লাহর কৌশলের কাছে মানে পৃথিবীর কারো কোনো কৌশল এটা টিকবে না। আমাদেরকে একটু ধৈর্য এবং অপেক্ষা করতে হবে। তারপর আল্লাহ তাআলা বলতেছেন আওয়ালাম ইয়াতাফাক্কারু মা বিসাহিবি মিন জিন্নাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে দাওয়াত দিচ্ছেন, এবং দাওয়াত দিচ্ছেন তিনি তার কাছে রিসালত এসেছে, মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমে তাদেরকে চ্যালেঞ্জ দিয়েছে। এ কোরআন, এটা আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় মুজিজা। তো এখানে এসে আল্লাহ তিনি বলতেছেন আওয়ালাম ইয়াতাফাক্কারু মা বিসাহিবি মিন জিন্নাহ, এরা কি মানে চিন্তা করে না, একটু বিবেক নাই কি এদের? এ আবু জাহেল, তোমার কি একটু বিবেক নেই? তুমি যে এই ধরনের রাসূলকে বলতেছো, ওনার মধ্যে মানে পাগলামি আছে, কখনো বলে পাগল, কখনো বলে কবি ইত্যাদি বলো, যে তো তোমরা কি দেখো না সে বলতেছে কি? তো তোমরা তো নিজেরাই ওগুলো বলে, ওরা নিজেরাও বলছে যে মোহাম্মদ যে কথাগুলো বলতেছে, তাদের সবচেয়ে বড় কবি আবুল ওয়ালিদ, তাকে পাঠিয়েছে মোহাম্মদ কি বলে একটু তাদেরকে এটার একটা রিপোর্ট দেওয়ার জন্য। আসার পরে বললো যে আল্লাহর কসম, এত সুন্দর কথা পৃথিবীতে শুনি নেই। তো বললো যে এটা তো বললে আমও গেল, ছালাও গেল, একটা কিছু তো বানিয়ে বলতে হবে। সূরা মুদ্দাসসিরের মধ্যে বড় চমৎকার করে কথাটা বলা হয়েছে। তারপরে চিন্তা করলো, বললো যে পাগল, তাহলে বলি যে অথবা জাদুকর, এটা বললো। তো আল্লাহ বললেন যে আউমলি লাহুম ইন্না কাইদি মাতিন আওয়ালাম ইয়াতাফাক্কারু মা বিসাহিবি মিন জিন্নাহ ইন হুয়া ইল্লা নাযীরুম মুবিন, আমি তো তাকে পাঠিয়েছি সুস্পষ্ট ভীতি প্রদর্শনকারী হিসাবে। ভীতি প্রদর্শন করলে তোমরা আল্লাহর পথে ফিরে আসবে, এবং সুস্পষ্ট ভীতি প্রদর্শনকারী হিসাবে। এখানে কোনো গোঁজামিলির আশ্রয় নেই। এবং এখানে তিনি তোমাদেরকে যে দাওয়াত দিচ্ছেন, যে কথাগুলো বলতেছেন, সেগুলো সম্পর্কে কোনো গোঁজামিলির আশ্রয় নেই, বরং সুস্পষ্ট দাওয়াত, মানে আল্লাহর পক্ষ থেকে রিসালত পাঠিয়েছে, রিসালতের মাধ্যমে তিনি তোমাদেরকে দাওয়াত দিচ্ছেন। তাহলে আমরা উপরে যে কথাগুলো পেলাম এ পর্যন্ত, সেই কথাগুলোর মধ্যে একটা হলো
আমল করতে গিয়ে যে আল্লাহ আমাকে হেদায়েত দেয় নেই এই জন্য আমি হেদায়েত প্রাপ্ত হই নাই, আমি আল্লাহকে বিশ্বাস করি না, আমি সালাত আদায় করি না, আমি নামাজ আদায় করি না, বলার কোনো সুযোগ নেই। আল্লাহ বলে দিয়েছেন আমি তোমাদের জন্য স্তরে স্তরে আমি নবী পাঠিয়েছি, আমি তোমাদের জন্য রিসালত পাঠিয়েছি, আমি তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, আল্লাহর পথে ডাকার জন্য এগুলো সব করেছি। তারপরে এটা বলতে পারবা না যে আব্বা আম্মাকে এটা করে পেয়েছি, এইভাবে বলার সুযোগ নেই। তারপরে বলছেন যে মোমেনদেরকে সান্ত্বনা দিয়েছেন, মোমেনরা তোমরা হতাশ হয়েও না, তোমরা আবু জেহেল আবু লাহাব এদের চক্রান্ত দেখে এটা মনে করো না যে আল্লাহকে বোধহয় এত আল্লাহ করি, আল্লাহর পথে আছি, তারপরে এই যে জুলুম, এই নির্যাতন, এই হত্যা, এই কিন্তু আল্লাহ বার্তা দিলেন আমি তাদেরকে কিছু অবকাশ দিয়েছি, কিন্তু আমি তাদেরকে পাকড়াও করব, তোমরা হতাশ হও না। এই বার্তা নিয়ে আমরা আজকের অনুষ্ঠান এখানে শেষ করতে চাইব। ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে এবং এনটিভি পরিবারকে। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত পাক্ষিক অনুষ্ঠান কোরআন অন্বেষা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আজকে কোরআন অন্বেষা অনুষ্ঠানে আমরা পবিত্র কোরআনের সূরা আল আরাফের 177 থেকে 184 এই 8টি আয়াতের চমৎকার তেলাওয়াত শুনেছি তরজমা। ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম ভাই এই আয়াতগুলো সংক্ষিপ্ত ব্যাখ্যা করেছেন। এই আয়াতগুলো অনুধাবনের বিষয়, উপলব্ধির বিষয়। এই আয়াত কটিতে যে বার্তা দেওয়া হয়েছে, যদি আমরা বর্তমান বিশ্ব সভ্যতার দিকে তাকাই, আমাদের সমাজের দিকে তাকাই, মনে হবে যে আয়াতগুলি বোধহয় এখনও নাজিল হয়েছে, আমাদের জন্যই নাজিল হয়েছে। মূল বিষয় কি? স্রষ্টা এবং সৃষ্টির সম্পর্ক। স্রষ্টা এই পৃথিবীকে মানব বান্ধব করে সৃষ্টি করেছেন। এখন মানুষের কর্তব্য হবে স্রষ্টা এই নিয়ামতকে স্বীকার করে শুকরিয়া করে তার ইবাদত করা। ইবাদত শুধু মসজিদ মাদ্রাসার বিষয় নয়, ইবাদত শুধু নামাজ রোজার বিষয় নয়। ইবাদত হলো আমাদের জীবন যাপনের যে বিচিত্র সম্পর্ক সূত্র আছে, সেটা কৃষি হতে পারে, সেটা চাকরি হতে পারে, সেটা বিজ্ঞানের গবেষণা হতে পারে, সেটা রাজনীতি হতে পারে, সেটা চিকিৎসা হতে পারে, সেটা কৃষি হতে পারে। এই যাবতীয় জীবনের প্রত্যেকটা স্তরে, প্রত্যেকটা প্রাঙ্গণে আমাদের আল্লাহর বিধান মানতে হবে। এখানে যেটি মূল বিষয়, মানুষ সেটা বুঝতে চায় না। এ কয়েকটি আয়াতে বিশেষভাবে দুই ধরনের মানুষের কথা উল্লেখ করা হয়েছে। অনেক মানুষের হৃদয় আছে, উপলব্ধি করে না। চোখ আছে, সঠিক বিষয় দেখে না। কান আছে, প্রকৃত বিষয় সত্য শ্রবণ করে না। এরা কি ধরনের মানুষ? এই বোবা বধির মানুষরা বোধহয় বর্তমানে মানুষের বসবাসের অনুপযোগী একটি সভ্যতা সৃষ্টি করেছে। এই সভ্যতা থেকে যদি মানুষকে মুক্তি দিতে হয়, মানব জাতিকে মুক্তি দিতে হয়, তাহলে আমাদের প্রকৃত মানুষ হতে হবে, আমাদের স্রষ্টার আনুগত্য করতে হবে, আমাদের সত্যের আহ্বান চারিদিকে ছড়িয়ে দিতে হবে এবং প্রথমেই নিজেকে পালন করতে হবে, উদাহরণ সৃষ্টি করতে হবে, ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে। ইনসাফ এবং ইনসাফের বার্তা নিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। পথহারা মানুষের বন্ধু কোরআন, কোরআন ডেকে যায়, হতাশা কেটে যায়, শান্তির মোহনায় এ যে ফুরকান।